দেখেন, আমরা গুগলে যাব, লিঙ্কটা ব্যবহার করার চেয়ে গুগলে যাব। এই ফায়ারফক্স বলেন কিংবা আহ, ইয়া বলেন, যে কোনো একটা, কিংবা এই যে কি জানি বলে এটারে, ক্রোমে যাবো, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি লিখবো জব গাইডলাইন্স। বাংলা হয়ে আছে না, জব গাইডলাইন্স। আমি জব গাইডলাইন্স লিখে সার্চ দিই, কোনো লিঙ্কে ঢুকবো না, আমি সরাসরি জব গাইডলাইন্স লিখে সার্চ দিলাম। হুম, বলছে জব গাইডলাইন, জব গাইডলাইন্স বিডি লিখতে পারলে আর ভালো, বা জব গাইডলাইন্স লিখলেও হবে। জব গাইডলাইন্স লিখলে প্রথমেই আমাদের আসবে। এই যে এখানে গেলাম, এই পর্যন্ত তো সবাই যেতে পারেন, হ্যাঁ, এই পর্যন্ত যাইতে তো কোনো সমস্যা নেই। যাওয়ার পরে লেখা আসে কোর্স দেখুন কিংবা ড্যাশবোর্ড, যে কোনো একটা কিছু। হ্যাঁ, ওখানেও ড্যাশবোর্ড আছে, এই যে উপরে আমি এটা যদি সরাই দিই, এখানেও ড্যাশবোর্ড আছে, আছে না? যে কোনো এক জায়গায় আসলে ক্লিক করলে হবে। এই যে এখানে ক্লিক করলাম, এখানে আপনারা আছেন এটার মধ্যে, কেউ আছে এটার মধ্যে, দেখছেন এখানে 233 জন এনরোল আছে, আর এখানে 248 জন এনরোল আছে। হ্যাঁ, এখন এই জায়গায় যদি আপনি এনরোল না থাকেন আপনি তো দেখতে পারবেন না। এনরোল থাকলে আর ফ্রিটা সবাই দেখতে পারে, এখানে যারা আছে, হ্যাঁ, 1015 জন, তারা সবাই মানে দেখতে পারে এটা ফ্রিটা। আচ্ছা, আমরা যদি এটার মধ্যে যাই, এ আমি আমি স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এর মধ্যে যদি যাই, গিয়ে বলছেন যে বাংলা ক্লাস, এই যে বাংলা ক্লাসের পিডিএফ, এই যে বাংলা ক্লাসের ভিডিও পিডিএফ, ভিডিও পিডিএফ, তারপরে পিডিএফ থ্রিটা দেওয়া হয়েছে, থ্রি ভিডিওটা আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব। টেস্ট 1 নেওয়া হয়েছে, টেস্ট 2, টেস্ট 3, তিনটা এখানে আমি অ্যাড করে দেবো। স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হইতো স্যার। কোনটা? মানে স্যার যে কোনো ক্লাসের স্যার ক্লাস হয়ে গেলে মানে ভিডিওটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে স্যার হ্যাঁ, যারা হ্যাঁ, ক্লাস করে দেয় একটু সুবিধা হতো তাড়াতাড়ি স্যার। দেওয়ার জন্য আসলে আমি ওই যে আমার সাথে আরো মানুষজন নিছি, যাতে দ্রুত করে এটা করা যায়। হুম, আশা করি ঈদের সামনে দ্রুত পাবেন। আর স্যার একটা সমস্যা ফেস করতেছি স্যার, মানে হচ্ছে আপনার ক্লাস করতে গিয়ে ফোন থেকে। তো সেটা হচ্ছে আমরা যখন ভিডিও মানে অন করতেছি ওখান থেকে স্যার, আমি গতদিনও এই কথাটাই বলছিলাম স্যার, মানে টাইম স্যার ওই যে 10 সেকেন্ড বা স্যার আমরা যখন টানতেছি স্যার আমরা বুঝতে পারতেছি না যে কতটুকু আগায় নিচ্ছি। মানে স্যার এটা অনেকটা আগায় চলে যাচ্ছে বা পিছায় যাচ্ছে, মানে ঠিক বুঝতে পারতেছি না স্যার। মানে যখন আমরা ভিডিওটা আগাচ্ছি আমি মানে বলছি, একটা প্রবলেম ফেস আপনারা করতেছি স্যার, মানে ইউটিউব ফোন থেকে ফোন ইউটিউব থেকে থেকে ইউটিউব থেকে যে ভিডিও দেখেন ওই অভিযোগ ভিডিও দেখতে পাচ্ছেন। স্যার ওইভাবে হচ্ছে না স্যার, মানে এখান থেকে আগানো ভাই যাচ্ছে না আপনি স্যার। একটা ভিডিও দেখাই দেন প্লে করে। স্যার এখানে ল্যাপটপে সব দেখানো যাচ্ছে, মানে এই আপনি আগাচ্ছেন কিন্তু স্যার ফোন থেকে এটা ওইভাবে আগানো যাচ্ছে না স্যার। মানে আগানো গেলেও মানে অল্প একটু আগাচ্ছে কিংবা অনেক দূরে চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না যে কতটুকু আগাইছে। তখন দেখতেছি যে অনেকটা আগাই চলে গেছে, আবার স্যার বুঝতে গিয়ে পিছানো ফোনের লাগতেছে, এই সমস্যাটা, ঝামেলাটা আচ্ছা হচ্ছে এটা স্যার। আমি ডেভেলপারকে বলে দেখবো যে ফোনে আর ইয়াতে সমস্যা কি, সমস্যাটা কোন জায়গায়, ফোন দিয়ে কেন হচ্ছে না, বা মানে কেন সে একটু একটু করে আগাইতে পারতেছে না। জি আচ্ছা, স্যার, একটু একটু এটা করে একটা, আগানোর সিস্টেমটা যদি করে দিতেন ভালো হতো স্যার। আচ্ছা এটা একটা নোট নিলাম আমি। আহ, এটা আমি, স্যার, মাই কোর্সে গেলে আমি আমি ইয়েটা কিভাবে পাবো? আমি তো স্যার আপনার 1600 টাকার কোর্সে এনরোল হয়েছি। ওটা স্যার বুঝতে পারছি না, এই আপনি যে দেখাইলেন। এই যে মাই কোর্সে গেলাম, মাই কোর্সে গেলে জি, আমার আমার প্রয়োজন কোনটা? আপনি কোনটার মধ্যে আছেন? স্যার আমি ইয়েতে আছি, 1600 যেটা এটাতে আছে স্যার। আচ্ছা, তাই ষোলোশোটা কোনটা, ষোলোশোটা? আমরা যদি এটা হলো ফ্রি প্রিভিউ, এটা কিন্তু আসলে 1600 একটা ফ্রি প্রিভিউ, এর মধ্যে অল্প কিছু জিনিস দেওয়া আছে। আর প্রথমটা 1600 টাকা সম্ভবত। এটা না, এটাতে আপনি ভর্তি আছে। তাহলে এটার মধ্যে ওই কম্পিউটারে এমন দেখায় আর কি, কম্পিউটারে এইভাবে দেখায়, কিন্তু মোবাইলে কিভাবে দেখায়, মোবাইলে এই যে এটার মধ্যে ক্লিক করলে কি, এই যে অ্যানালিটিক্যালের ভিডিওটা দিছি আমি, পিডিএফ দিয়ে দিব, পিডিএফটা ওই দিন মনে হয় ক্লাসে দিয়ে দিছিল না? কারো কাছে কি আছে পিডিএফটা, সংগ্রহ করছিলেন?
কেউ নাই আপনাদের মধ্যে? আচ্ছা, আমি যদি মোবাইল মোবাইল থেকে দুইটা দেখাই, এই আসলাম আসলাম আমাকে শুনতে পাচ্ছেন? আসলাম আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোবাইল থেকে দুইটা দেখাইলে সবচেয়ে বেটার হবে আর কি। হুম। যে মোবাইলের, আপনারা তো মোবাইলে ব্যবহার করেন, কম্পিউটার তো ব্যবহার করেন না। স্যার আমার এখনো মেন কোর্সটা অ্যাড হয়নি, আমি আপনাকে কালকে রাতে টেক্সট দিছিলাম, কিন্তু এখনো আর কোথায়? কি মেন কোর্সটা অ্যাড হয়নি। হোয়াটসঅ্যাপে টেক্সট দিছিলাম, আপনাকে টেক্সট দিতে বলছিলেন যে অ্যাড না হলে আমাকে এসএমএস দিতে, তো আমি এসএমএস দিছি কিন্তু এখন তো স্যার অ্যাড হয়নি। আচ্ছা, যেটা এসএমএস মেন দিতে কোর্সটা, এটা এই কি স্যার, আপনার জি স্যার, আপনার নাম্বার কি এটা? জি স্যার, জি স্যার এটা। আচ্ছা, ঠিক আছে। স্যার আমারও অ্যাড হয়নি। আচ্ছা দেখেন, আমি বলি আপনারা, স্যার আমারও অ্যাড বলবো, হয়নি স্যার, আমি খুবই গুগল কষ্ট ফর্মটা লাগে ফিল আপনাদের মানে করেছিলাম। আপনি এনরোল হন না, স্ক্রিনশট দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, কিন্তু আপনি কি দেন নাই জানেন? আপনার মোবাইল নাম্বারটা দেন নাই। আপনার মোবাইল নাম্বারটা আমি পাবো কোথায়? মোবাইল নাম্বারটা তো পাওয়া যাচ্ছে না, কারণ এই যে এখান থেকে মোবাইল নাম্বারটা না কপি করতে দেয় না। মানে এখন কপি করে আমি কিভাবে নিব? আপনি যদি মোবাইল নাম্বারটা টাইপ করে আমাকে মেসেজ দিতেন না, তাহলে জি সব স্যার, জি শেষ। এই যে স্যার, আপনি মোবাইল নাম্বারটা মেসেজ দেন আমাকে, স্যার। আপনারটাই সমাধান করি। আপনার একটু মোবাইল নাম্বারটা একটু আমাকে মেসেজ দেন। শুনতে পাচ্ছেন? জি স্যার, দিচ্ছি। হ্যাঁ, মোবাইল নাম্বারটা, আসসালামু আলাইকুম স্যার। যারাই সমস্যা স্যার বলবেন আমি আগে মোবাইল নাম্বার, আবার ইমেল নাম্বার, ইমেল আইডি, দুইটা জিনিস দিবেন। সমস্যার কথা বলবেন, কিন্তু মানে অনেক কথা বললেন কিন্তু লাভ নাই। আপনি মোবাইল নাম্বারটা যদি দেন আমার জন্য ইজি হয়। এই যে মোবাইল নাম্বার আমরা টাইপ করতে গিয়ে ভুল করতে পারি, হ্যাঁ, এই যে আমার লোকে ভুল করতে পারে মোবাইল নাম্বারটা, কিন্তু আপনি যদি মোবাইল নাম্বারটা টাইপ করে দেন, ইমেল আইডিটা দেন, তাহলে আপনাকে কি ইজিলি আমরা করে দিতে পারবো। কোন কোর্স আপনার? স্যার আমি মডেল টেস্টে ভর্তি হয়েছিলাম, কিন্তু গ্রুপে অ্যাড আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু পাচ্ছি না, মানে পরীক্ষাগুলো দিতে পারতেছি না স্যার। আচ্ছা, তাহলে আপনি ওই যে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছিল, ওটা কি পূরণ করছেন? গুগল ফর্মটা তো আসে নাই স্যার এখন। আমি আমি দিয়েছিলাম গ্রুপে। আচ্ছা, আবারও দিব। ওই ওই গুগল ফর্মটা পূরণ করবেন, ওখান থেকে আমরা আপনার নাম্বারটা নিয়ে এনরোল করে দিব। আচ্ছা, এখন যে নাম্বার দিলেন সে কি এই 1600 টাকার কোর্সে আছেন না? জি হ্যাঁ, জি জি স্যার। 1600 টাকার কোর্স স্যার। জি স্যার, আমিও আছি স্যার, আমি দিয়েছি। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনাদের এটা আমি এখানে এই সমস্যার সমাধান করি। হ্যাঁ, আপনাদেরকে অ্যাড করে দিব ইউজার হিসেবে। স্যার আমিও নাম্বার দিয়েছিলাম, আমাকে একটু অ্যাড করে দিন এখন স্যার। আচ্ছা, আমি দিব। আচ্ছা, বলেন তো যে এই যে যিনি এখন দিলেন উনি একটু মানে দুইটা দেখেন তো আপনার সমস্যার জি সমাধান, স্যার, জি স্যার, দেখতেছি। আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। তো ওইটা আমি এখন আর করি না, হ্যাঁ। জি স্যার, আ- এখনো হয়নি সমস্যার সমাধান। আমি বলি, হ্যাঁ, জি স্যার, এখনো হয়নি সমস্যার সমাধান। হয় নাই। তার মানে কি আপনি এই যে এটা না আপনি, এটা জি না আপনি, স্যার, জি জি স্যার, এটা আমি। তাহলে কি এই নাম্বার দিয়ে আপনি কোর্সে এনরোল করেন নাই? জি স্যার, এই নাম্বারে দেওয়া আছে প্রোফাইলে। প্রোফাইলে দেওয়া মানে এই নাম্বার দিয়ে মনে হয় আপনি লগ ইন করেন নাই। আচ্ছা যাক, তাহলে আপনি মেইল ড্যাশবোর্ডে আইডি স্যার দিয়ে পাঠাচ্ছে। করছেন, মেইল আইডি দিয়ে করছেন। জি স্যার, হ্যাঁ, মেইল দেখাচ্ছি আপনাকে আমি। প্রোফাইলে দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে, প্লাস হচ্ছে এই নাম্বার দেওয়া এই যে আছে। এখন এখন মেইল আইডি দিয়ে হয়েছে। এখন আপনি কাজ করছেন মেইল আইডি দিয়ে। আপনি আমাকে যদি মোবাইল নাম্বার দেন, এই মোবাইল নাম্বারে এনরোল করলে লাভ হবে না তো। আমাদের জি স্যার, সার্ভারে যে জিনিসটা আছে এর জন্য এরা যারা মডেল টেস্টে যারা আছে তাদের ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার এবং ইয়া নিছি, কেন বলে ইমেল আইডি নিছি। আচ্ছা, এই যে আপনারা ম্যানুয়ালি আপনাদেরকে এনরোল করতে হচ্ছে, ভবিষ্যতে আর এটা করতে হবে না। যেমন আমরা অফিসারের জন্য একটা মডেল 5টা মডেল টেস্ট নিব, ওইখানে আপনারা ক্লিক করলে এনরোল হতে পারবেন, টাকা দিবেন, ক্লিক করবেন, ওখানে অটো এনরোল হবেন। ওই অটোমেশনটা আমরা চালু করছি। এই ম্যানুয়ালি পেইনটা নিতে পারতেছি না, হ্যাঁ, এটা নিতে পারতেছি না, আমরা ওই অটোমেশনটা চালু করে দিছি। এখন থেকে আর আমরা এই মোবাইলের টাকা গ্রহণ করব না, মানে বলবো যে ওখানে গিয়ে ভর্তি হলে ওখানে গিয়ে ভর্তি হন। হ্যাঁ, এ হলো বিষয়। আচ্ছা, বাকি যারা মেসেজ দিয়েছেন আমি পরে করতেছি, পরে করে দিব, পরে করে দিব, হ্যাঁ। এখন লাইভে করতেছি না। লাইভে স্ক্রিন শেয়ার হলে এই যে এই যে মেয়ে
আপনি মেয়ে মানুষ আছেন না, আপনার নাম্বারটা দেয়া গেছে, সব জায়গায় ছড়াই দেবো। দয়া করে এখন আর করতেছি না, হ্যাঁ লাইভ লেটারটা করে দিলাম। আর যদি না হয় আমাকে মেসেজ দিয়েন, আমাকে মেসেজ দিয়েন, ওকে স্যার। না হয় মেসেজ দিয়েন। ঠিক আছে। আর কি, আর কার কি সমস্যা বলেন? আর রুটিন নিয়ে একটা সমস্যা আছে, রুটিনটা সমস্যা কি জন্য আছে? আমি চাইছিলাম যে সিনিয়র অফিসার পরীক্ষা যদি হয়ে ডেট হয়ে যায়, আমরা স্টপ করে দিব। কথা বলতে পারছেন? কি করে দিব? স্টপ করে দিব, মানে কোর্সটা স্টপ করে দিব, মডেলটা শুধু নিব। কিন্তু না, কোর্সটা আমরা স্টপ করি নাই, ক্লাসগুলো নিচ্ছি, কারণ নতুন টপিক যুক্ত হয়েছে তো, পুরানো টপিক তো নাই। আচ্ছা, একটা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই ম্যাথ ক্লাস নিয়ে স্যার একটু সমস্যা ছিল। সমস্যা বলতে স্যার মানে যারা ক্লাস নিচ্ছে ওনারও তো পড়াচ্ছে, বেশ ভালোই সমস্যা হচ্ছে না? আপনাদের প্রথমে একটু একটু অগোছালো অবস্থায় ছিল, তা পরবর্তীতে বেশ জিনিসগুলো গুছাই নিয়ে আসছেন, এটা একটা ভালো লাগার বিষয়। কিন্তু স্যার বিষয়টা হচ্ছে স্যার ওই ক্লাস করতে করতে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার একজন ভাই আর কি, উনি প্রায় বিরক্ত করে থাকেন। দেখা যাচ্ছে টিচাররা একটা জিনিস করাচ্ছে, উনি তাদেরকে বলতেছে যে না, এটা তো স্যার 3 লাইনে না, এটা 1 লাইনে করা যাবে, এইভাবে করা যাবে। এখন স্যার আমরা তো নতুন, আমাদের দেখা যাচ্ছে ওই 3 লাইনটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। এখন সে যদি এইভাবে যদি স্যার ইন্টারাপ্ট করে, তাহলে স্যার বিষয়টা আমাদের জন্য মানে খুবই অ্যানোয়িং হয়। এখন দেখা যাচ্ছে যে মানে আমরা 3 লাইনই বুঝতে সমস্যা আছে, সে আবার বলতেছে জিনিসটা 1 লাইনে করতে। তাহলে স্যার বিষয়টা মানে কেমন হয় আর কি, মানে খুবই অ্যানোয়িং হয়। দেখা যাচ্ছে আমি লাইভে করতে পারতেছি না, পরবর্তীতে রেকর্ডিং দেখতেছি, ওই একই জিনিস বারবার সে বলতেছে যে স্যার এটা 3 লাইনে না, এটা 1 লাইনে করা যায়, এটা এইভাবে করা যায়। মানে স্যার এই জিনিসগুলো স্যার একটু পরবর্তীতে একটু দেখেন স্যার। জি স্যার, এই সমস্যাটা আমি ফেস করতেছি। কারণ স্যার সে হয়তো বা অ্যাডভান্স, বাট আমরা তো অতটা অ্যাডভান্স না, আমরা হয়তো বা শুরু করছি। যে এখন স্যার আমরা স্যারকে একটা প্রশ্ন করে শেখা, এটা একটা জিনিস। আর আমি যদি আবার স্যারকে বলি যে স্যার এটা 1 লাইনে করা যায়, তো জিনিসটা স্যার খারাপ দেখা যায় না স্যার? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা যখন ক্লাস করেন বা যে স্যারে ক্লাস নেন, ম্যাথ তো খাইরুল ভাই নেন, তখন তো আপনারা বলতে পারেন যে ভাই এটা যদি 1 লাইনে আপনি করান, তাহলে আমরা তো নতুন, আমাদের তো এটা সমস্যা হবে, তাহলে আপনি আমাদের 3 লাইনেও করান। আর যে ভাই খুব অ্যাডভান্স, আপনি একটু ওয়েট করেন, আমরা তো শেখার জন্য আসছি, আপনিও আসছেন, তাহলে ভাই আমরাও শিখি। আর আপনার যদি শিক্ষা ভালো হয়ে যায় তাহলে তো আর সমস্যা নেই, তাহলে আমাদের জন্য একটু ওয়েট করতে হবে। আপনারা যদি কোর্স, যে ইনস্ট্রাক্টর আছে ওনারা যদি এই কথা বলেন, উনি পজিটিভ ভাবে নিবে, আপনাদের সাথে রাগও করবেন, আপনাদের কিছু বলবেন না। জি আমার ভাই তো ঠিক আছে, বুঝছেন এটা ভাই, তো আমরা বলবো। আপনারা তো ধরেন ম্যানেজমেন্টের দায়িত্ব থাকেন, আপনারা একটু দেখেন বিষয়টা। আমাদের পক্ষ নাহলে থেকে আসলে লাইভ যতটুক ক্লাস বলার, আসলে। শুনেন, আমাদের পক্ষ জি থেকে জি যতটুক বলার আমরা ইনস্ট্রাক্টরে বলে দিছি। উনি বলছেন আমাদের কি, স্টুডেন্টরা তো আর যখন ক্লাস করে তারা তো আমারে বলে না, আমি তো ওদের বলি আপনারা কি বুঝছেন, তারা বলে জি স্যার। এখন আপনারা যদি জি স্যার বলেন, তাহলে ইনস্ট্রাক্টর কি করবে আমরা বলেন? আপনারা তো তখন বলতে হবে স্যার 3 লাইনের অঙ্ক 1 লাইনে করা যায়, সেটা আমরাও জানি, কিন্তু আমাদের করতে গেলে সমস্যা হয়। আপনি 3 লাইনে প্রয়োজন, আপনি 5 লাইনে করান, যাতে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়। আমাদের বেসিক ক্লিয়ার হইলে স্যার আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। আর আপনি যদি 5টা অঙ্ক করান, বাকি 20টা অঙ্ক তো আমাদের করতে হবে। আপনারা যখন এভাবে দুই একজন কথা বলবেন, যেমন ইনস্ট্রাক্টর ঠিকই আপনাদের মতো ওইটা করাবেন। আর যে ভাই ওই রকম করেন, নেক্সট যে ম্যাথ ক্লাস হবে আমি নিজে উপস্থিত থাকবো, যে ভাই করে ওনার সাথে আমি পার্সোনালি প্রয়োজনে কথা বলবো। ঠিক আছে ভাই? জি ভাই, মানে ভাই বিষয়টা কি, উনি যখন ওই 1 লাইনের কথা বলে তখন আমাদের টিচারের একটা ধারণা হয় না, তাহলে ক্লাসে যারা আছে তারা মনে হয় মোটামুটি অ্যাডভান্স। তখন উনিও দেখা যাচ্ছে পরের কোশ্চেন গুলা যেগুলা 4-5 লাইনও করা যায়, উনি একটু শর্ট করে করায়। তো এইটা এখন ওনার সমস্যা, আমি বলতেছি না। তো আচ্ছা, এটা আমি আপনারা কি একটু ম্যানেজ বলছি করে আপনি কি নেন। সেটা বুঝতে পারছেন? জি আচ্ছা জি জি আমি ভাই ঠিক একটু আছে, বলি, আমরা যখন হ্যাঁ। আপনারা ক্লাসে হচ্ছে থাকবো মানে আমাদের বলবো। ক্লাসের সময়ে, মানে যখন ক্লাস যে ইনস্ট্রাক্টর নেন আপনারা বলবেন, স্টুডেন্টরা বললে ইনস্ট্রাক্টর এটা গুরুত্ব বেশি দিবে। আমরা তো অলরেডি বলে দিছি, তারপর আমরা ইনস্ট্রাক্টরে আবার বলে দিব। আমি আমি একটু বলি। নেক্সট ক্লাসে আমি আমি, নিজে জয়েন করব, আর যে ভাই ওইরকম আচ্ছা, অ্যাডভান্স বলেন ওনার সাথে প্রয়োজনে আমি ইনবক্সে কথা বলবো। ঠিক আছে ভাই? আচ্ছা আমি একটু বলি, এই যে আচ্ছা, একটু আগে খায়রুল ভাইয়ের সাথে কথা হইলো আমার, হ্যাঁ। তো বললাম যে ভাই শনিবার তো আপনি ক্লাস নেওয়ার কথা, কি অবস্থা? বলতেছে ভাই আপনার এখানে ক্লাস নেওয়া মানে তো সমস্যা, কেউ বলে আসতে যান, কেউ বলে দূরে যান। এখন বিষয়টা হলো, আপনারা আসতে যান দূরে যান যদি বলেন, তার জন্য তো সমস্যা। এই
একটা বিষয় হলো যে আপনাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে, এটা একটা বিষয়। আপনি যদি বলেন যে আমি তো একদম বেসিক বুঝি না, এখন আসলে এই কোর্সটা কিন্তু বেসিকের না। এই কোর্সটা কার জন্য? ব্যাংক এসও এন্ড বাংলাদেশ ব্যাংকের এডি। তো বাংলাদেশ ব্যাংকের এডি আর এসও হওয়ার জন্য আপনি যদি বলেন আমারে ওই ক খ শিখায়েন, তাইলে ভাই একদমই মানে সমস্যা। আপনাকে গতি নিয়ে এটার সাথে দৌড়ে যেতে হবে। ট্রেন থেমে থাকবে না, ট্রেন দৌড়াচ্ছে, আপনি দৌড়াবেন। দৌড়ে গিয়ে যদি ধরতে পারেন ধরলেন, না ধরতে পারলেও অন্তপক্ষে পরের ট্রেনে আপনি আসতে পারবেন। আমার পরামর্শ এটাই, আপনি গতি দিয়ে এটার মধ্যে দৌড়ান। দৌড়ে আপনি যদি এখানে 10টা প্রশ্ন বুঝায়, আপনি যদি 5টা বুঝেন, এই 5টা আপনার অর্জন, 5টা আপনার অর্জন। কারণ এখানে আমার আমার স্টুডেন্ট এখানে আছে, বাংলাদেশ ব্যাংকের উপসহকারী পরিচালক পর্যন্ত আছে এখানে। আমি কি তাকে বসায় রাখতে পারবো যে আচ্ছা ও ও বুঝে নিক? বিষয় কিন্তু এটা করা সম্ভব না। তার জন্য আপনার, যদি হ্যাঁ আপনার বেসিকের সমস্যা থাকে, আপনার কি করতে হবে? খায়রুলের ঈদে বেসিক ক্লাসে গিয়ে ভর্তি দেবো একদম। 7,000 মানুষ যেখানে আহ, ভর্তি হয়, তার এখানে 7,000 মানুষ ভর্তি হয়, ফেসবুকে সে লাইভ করে গিয়ে কমেন্ট করবেন আর উত্তর দিবে। এরকম মানে প্রশ্ন করার সুযোগ নাই, নো চান্স। ওখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। এখন আমি তো এখানে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, ওখানে কমেন্টস লিখতে পারবেন, স্যার বুঝি নাই বুঝি নাই, তো এইগুলো লিখে আপনি চলে আসবেন, সে আপনার কমেন্টস পড়বেও না। সে যেভাবে ক্লাস নেয়, 7,000 মানুষকে নেয়, ওখানে বলে শুনে। আর আপনি এখানে কি 200 জন মানুষ, 300 জন মানুষ থেকে 200 জন মানুষ অংশগ্রহণ করে, আপনারা এখানে চাচ্ছেন গতি থামায় রাখতে। এটা আসলে এসও এবং এডি বেসে এটা আসলে সম্ভব না। কারণ এসও এডি আপনি যেহেতু টার্গেট করছেন, দৌড়ান। আপনার যদি নাও হয় আপনি দৌড়ান। দৌড়াইয়া এই এসও এবং এডির জন্য দৌড়াইয়া আপনি কি হবেন? প্রিপেয়ার হয়ে যাবেন একটা সময়। মানে কি, একজন এখানে বুঝতেছে 10টা, আপনি বুঝবেন 5টা। পরের বার আবার যখন আপনি দৌড়াবেন তখন আপনি বুঝবেন 10টা, আর নতুন যে আসছে সে বুঝবে 5টা। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু গতি থামানো যাবে না। আমি খায়রুল ভাইকে বলছি আপনি স্পিডেও যাবেন না, কেউ যদি বলে স্পিডেও যাবেন না যে একটু দ্রুত বোঝান, স্পিডেও না, গতি কমায়ও না, আপনি মিডিয়াম থাকবেন, যাতে যারা একটু স্পিড কম আছে তারাও বুঝে, আর যাদের গতি বেশি আছে তারাও বুঝে। হ্যাঁ, এই হলো বিষয়। এখন কাবিল ভাই, আমি একটা জিনিস বলি আপনার কথায়। ওই আমরা তো একটা ডিসকাশন গ্রুপ খুলছিলাম, হ্যাঁ। এই ডিসকাশন গ্রুপের মূল উদ্দেশ্য ছিল, এই যে আপনারা ধরেন ম্যাথ করেন, ধরেন আপনি 5টা বুঝলেন, কিন্তু বেসিক ম্যাথ আপনাদের প্রত্যেকের কাছে তো অবশ্যই বই আছে, ম্যাথ করার বই আছে। আপনি যে কোনো রাইটারের বই থেকে আপনি ওই চ্যাপ্টারটা অঙ্ক প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে দেখবেন আপনি অনেক সময় আটকে যাবেন। অনেকগুলো অঙ্ক আছে, আপনি বুঝতেছেন, আটকে যাবেন। তাহলে এই যে আটকে যাবেন, আপনি আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবি তুলে দিয়ে বলেন ওই অঙ্কটা আমার একটু বুঝিয়ে দেন। তাহলে দেখবেন 3 থেকে 4 জন আপনার এটা রিপ্লাই দিতেছে। এই যে 3 থেকে 4 জন ভিন্ন ভিন্ন নিয়মে রিপ্লাই দিবে, এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে না, কোনো বিষয়, শুধু ম্যাথ না, আপনি যে কোনো আচ্ছা সাবজেক্টেরই এভাবে দিতে আচ্ছা পারেন। শুনেন, আমি যতটুকু দেখলাম মানে ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে, ওনারা নিজেদের মধ্যে প্রশ্ন নিয়ে ডিসকাশন করে না। ওনারা ডিসকাশন করে এই মানে ওয়েবসাইট ভালো না, এই না, এগুলো আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি মন্তব্য করতে পারেন, কিন্তু আপনারা নিজেদের মধ্যে কোনো ডিসকাশন করেন না। ডিসকাশনটা হলো যে একজন না পারলে আপনি দিবেন, আরেকজন পরে দিবে। এটা গ্রুপ স্টাডির মতো আর কি। গ্রুপ স্টাডিতে এখানে তো স্টাডি, হ্যাঁ। ওনারা সবাই বুঝেন যে আসলাম যেটা বললো যে আপনি দিবেন, দেওয়ার পরে দেখবেন যে যে কোনো একজন এটাকে খাতায় করে হলো ছবি দিয়ে দিবে। এটা হলো মানে তার চিন্তা হলো যে আমি পারি কিনা, টেস্টিং করলো প্লাস আপনাকে হেল্প করলো। আর একটা বিষয় হলো ওই যে খায়রুল ভাইয়ের ভিডিও আছে ইউটিউবে, আপনি ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখে আসেন। যেই চ্যাপ্টারের ভিডিও ওই চ্যাপ্টারের ভিডিও আপনি দেখেন, ওর ওয়েব মানে ইউটিউবে আছে, দেখে ফেলেন। আর ওর বই যেহেতু ও লিখছে, ওর বইয়ের মধ্যে ওর দ্বারাই লিখছে, ওর বইটাও আপনি সবারই কিনা আছে আমি জানি। খায়রুল বেসিক ম্যাথ আর মাস্টারের বই সবারই থাকে। হ্যাঁ, এখন দেখা গেল আপনি ওইটা আপনি ওখানে দেখে ফেলেন, দেখলে আপনার গতিটা বাড়ান। এখন আমি আপনার গতি কম হওয়ার জন্য, একজনের গতি আছে তাকে তো আমি থামা দিতে পারি না যে ভাই থাইমা থাকেন। এটা এটা তো আসলে ঠিক না। হ্যাঁ, এই হলো বিষয়। আর কি সমস্যা বলেন? আর কার কি সমস্যা আমি বুঝলাম না। গ্রুপে দেখি হাজার হাজার মানুষের সমস্যা, কিন্তু বাস্তবতায় এখানে জয়েন করছে মাত্র 20 জন। কেন?
বলেন তো আপনারা এরকম কেন, মানে যে কম কেন? আর কার কি সমস্যা বলেন তো? সমস্যা বলেন, সমাধান করি। আচ্ছা, আমাদের যে প্ল্যানটাই বলি। আমাদের যে প্ল্যানটা আছে, প্ল্যানটা হলো যে সিনিয়র অফিসারের পরীক্ষাটার আগ পর্যন্ত যে সকল মানে জিনিসগুলো আসলে আহ, গুরুত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলোতে আমরা গুরুত্ব দিব। যেমন গতকাল অ্যানালিটিক্যাল ক্লাস দেখলেন, আমরা অ্যানালিটিক্যাল স্কিলস এর ক্লাস দিলাম। এটা কিন্তু আপনাদের ইয়াতে ছিল না, আমরা তাকে এনে ধরে এনে তাকে ক্লাস দিছি। তারপরে আমরা চিন্তায় আছে আহ সুমন সেনের সালাম সাথে। আলাইকুম স্যার। ক্লাসগুলোর যে ভিডিও লিংক স্যার বলছিলেন, এই ভিডিও লিংকগুলি স্যার কোথায় পাওয়া যাবে? ভালো হয়েছে। আচ্ছা, ভিডিও লিঙ্ক, এই যে দেখেন, সরাসরি ভিডিও দিচ্ছি, ভিডিও লিঙ্ক খোঁজেন কেন? স্যার, ওই যে সরাসরি বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে স্যার, ওইগুলো স্যার। এইগুলি, এই যে দেখেন, আমি এনে গেলাম, এটা হচ্ছে আমি স্টুডেন্ট, এজ এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট না, কাবিল মাহমুদ এখন স্টুডেন্ট। এই স্টুডেন্ট হিসেবে আমি আর লগ ইন করলাম। হ্যাঁ, লগ ইন করলে আমি এখানে কি এই যে এখানে আমার কোর্সগুলো দেখতে পারবো। হ্যাঁ, এই যে ফ্রি প্রিভিউ, এটা হলো ফ্রি প্রিভিউ রাখা হয়েছে সবার জন্য, যে কেউ ওয়েবসাইটে ঢুকলে সে দেখতে পারবেন। আর স্যার দেখা যাইতেছে না তো। এই যে এটার মধ্যে আমি ক্লিক করি। স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা, সরি সরি, স্ক্রিন শেয়ার করে আমি নতুন করে করি। স্যার আমরা যারা নাম্বার দিয়েছি আমাদেরকে একটু অ্যাড করে দিয়েন আজকে কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমরা যারা নাম্বার দিচ্ছেন তাদেরকে আমি এড করে দেবো, না সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি যদি একদম নতুন ভাবে যাই, হ্যাঁ, ধরেন যে একদম নতুন, আমি জব গাইডলাইন্স এই কথাটা লিখলাম, শুধু জব গাইডলাইন লিখলাম। হ্যাঁ, শুধু জব গাইডলাইন লিখে যদি আমি সার্চ দিই, হ্যাঁ, তাহলে কি হবে? এই জব গাইডলাইন না আসবে। আসলে এখানে পর্যন্ত তো সবাই যেতে পারে, এটা কিন্তু কোনো সমস্যা নাই। না, এখন ভিতরে ঢোকা, এখানে ভিতরে আমি সরাসরি ঢুকে দিতে পারছি। কারণ কি, আমি হইলাম এখানে লগ ইন করা, ঠিক আছে? আমার এখানে লগ ইন করা, তার জন্য আমি ঢুকে যেতে পারছি। এখন আমি যদি বলি যে না, আমি লগ আউট হয়ে যাব, আমি লগ আউট হয়ে ড্যাশবোর্ডে গিয়ে এই ড্যাশবোর্ডে ক্লিক করে আমি লগ আউট হবো। লগ আউট কোন জায়গায়? এই জায়গার মধ্যে, ঠিক ফেসবুকের মতো তো এটা। এই যে লগ আউট করলাম, হুম, লগ আউট করার পরে আমি কি করব? এখানে আমার মেইল আইডিটা দিব, যেটা দিয়ে আমি লগ ইন করছি, মানে প্রথমে লগ ইন যেটা দিয়ে করছি, দিলাম। দেওয়ার পর আমার পাসওয়ার্ড আছে, আমি তো পাসওয়ার্ড এখানে সেভ করে রাখছি, তাহলে পাসওয়ার্ড ওটাও নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, বলতেছে ইনভ্যালিড পাসওয়ার্ড, ঠিক আছে? ইনভ্যালিড পাসওয়ার্ড যদি বলে, সেক্ষেত্রে আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে নিব। এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমার মেইলে একটা কোড যাবে, মেইলে কোড যাবে, মোবাইলেও কোড যাবে। আমি বলছি যে দুইটা জিনিস চালু করার জন্য, মেইল এবং মোবাইল। তাহলে মেইলে আমার কোড গিয়েছে, আমি যদি মেইলটা ওপেন করি, আমার মেইলটা যদি আমি ওপেন করি, যে এই যে মেইলটা যদি আমি ওপেন করি এখান থেকে, তবে কি একটা কোড পাবো আমি। এটা সিকিউরিটির জন্য, আপনারা যাতে সিকিউর থাকেন, কারণ ট্রানজেকশন তো, মানে এটা যেহেতু এই ওয়েবসাইটে যেহেতু ট্রানজেকশন আছে, টাকা পয়সা ট্রানজেকশন আছে, সিকিউরিটির জন্য। তা আমি এই কোডটা নিয়ে, 6 ডিজিটের কোডটা নিয়ে এখানে বসাই দিব। দেখতে পাচ্ছেন কিনা? এই যে এখানে বসাই দিব, বসাই দিয়ে এই যে চলে গেলাম, আমি ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে, ওয়েবসাইটের ভিতরে আমি ঢুকে গেলাম। আচ্ছা, ওয়েবসাইট থেকে আমার আবার যদি পাসওয়ার্ডটা আমি রিসেট করে নিতে চাই, ওই রিসেট অপশনটা আমরা এখানে দিয়ে দিব, যাতে রিসেট করে নিতে পারে। প্রতিবার ফরগেট পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকাচ্ছে। হ্যাঁ, ঢুকে গেলাম। ঢুকে গেলে এটা যদি আমি সেভ করে রাখতে পারি, এই যে যেটা আমি এখন ঢুকলাম, হ্যাঁ, তাহলে আমরা কি লগ ইন হিসেবে থাকবে আর কি। যে সময় আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঢোকার পরে এটা সেভ করে রাখবেন ব্রাউজারে। তাহলে এই ব্রাউজার দিয়ে আপনি যে সময় ঢুকবেন, ধরেন যে এই যে আমি আমার এখানে কি করছি, আমার এখানে এই যে জব গাইডলাইনটা এনে রেখে দিচ্ছি, এনে ক্লিক করলে ইজিলি ঢুকে যাবো ভিতরে। এতটুকু বুঝছেন কিনা এটা বলেন।
যারা আছেন এটুকু বুঝতে পারছেন? কে জানি বলতেছিলেন যে আপনি বুঝেন না। জি স্যার, ওকে স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এতটুকু গেলাম তো। এখন আমি জি মনে স্যার। করেন এটাতে আপনি এনরোল, কোনটার মধ্যে আপনি এনরোল, কোনটার মধ্যে বলেন তো? স্যার যে কোনো একটা। আচ্ছা, এটাতে ক্লিক করলাম। এটা ক্লিক করলে কম্পিউটার থেকে এইভাবে আসে। কম্পিউটার থেকে এইভাবে আসে। এই যে ইয়াগুলো আছে, মোবাইল থেকে যদি আমি করি, আমি কি করি, আমার মোবাইল থেকে আমি জয়েন করি। কারণ মোবাইল থেকে জয়েন করলে আমি মোবাইলের ভিউটা দেখাতে পারবো আপনাদেরকে। ইয়া করলে এটা স্টপ দিই। স্টপ দিয়ে আপনারা থাকেন, আমি একটু এটা থেকে ইয়া করে মোবাইলে যাচ্ছি। আসলাম, আছেন আপনি? হ্যাঁ আসি ভাই। আচ্ছা, আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি। হোস্ট করে আমি লিভ নিচ্ছি। লিভ নিয়ে আমি মোবাইল থেকে আসতেছি। মোবাইল থেকে ওকে। কিভাবে কি করে, কারণ 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 আমি ল্যাপটপে যত কম্পিউটার যতই দেখাই, সবাই কম্পিউটার, যারা কম্পিউটার ব্যবহার করে ওরা আসলে সমস্যায় পড়েও না। মোবাইলে তারাই পড়তেছে, তাহলে মোবাইল থেকে আমি দেখাচ্ছি।